রাজনগরের গাংমুড়িতে মর্মান্তিক ঘটনা, মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যুর জেরে স্থগিত রাখা হলো দুর্গা প্রতিমা নিরঞ্জন। বীরভূম জেলার রাজনগর থানার গাংমুড়ি গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। গ্রামের বাগদিপাড়ার এক গৃহবধূ নিজের জীবন শেষ করার পাশাপাশি মাত্র 8 বছরের একমাত্র সন্তানকেও মৃত্যুর মুখে ঠেলে দিলেন। পরিবারের লোকজন জানিয়েছেন, ওই গৃহবধূ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ নিজে কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলেন এবং একই সঙ্গে তার ছোট ছেলেকেও খাইয়ে দেন। ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন তড়িঘড়ি দুজনকেই রাজনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু অবস্থার আরও অবনতি হলে গৃহবধূকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত মা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা গাংমুড়ি গ্রাম শোকস্তব্ধ। ঘটনাটা বলতে এবারে আপত্তি আমি চান করে এসে দেখলাম ছেলে মা এখানে বসেছিল, জলটাও সবই নিয়ে কটার সময়, তাও কটা 10টার সময় বলছে ছেলে আমি চান করে দাঁড়াইছি একা বলছে এখানে এসে ও বলেছে ওখানে রাস্তাতে যে চ ছেলেটা বলেছে বিষ খাবো, আর ছেলের বাবা রাস্তাতে ছিল আসে না ঘরকে, ওকে বলেছে ঘরকে চলো, তো বলেছে চলো যেছি আমি, তুমি চলো আমি যেছি। এই বাগে হয়ে আমার দেওয়ার আসছিল আর ওরা মা ছেলেকে নিয়ে ঢুকিয়েছে, এখানে বিষটা খেয়ে নিয়েছে। আর আমি এখানে ডালায় ভাত চাপাচ্ছি, ছেলেটা বলছে মা আমি খাবো না, মা আমি খাবো না। তখন আমি আস্তে আস্তে কিছুর গন্ধ পেলো, নিয়ে দৌড়ে এলো, তখন দেখছি ছেলেটা মুখে ঢেলে দিয়েছে। এসে কার্বলিক অ্যাসিড, আচ্ছা আচ্ছা, অ্যাসিড খেয়ে ওরা আর কিছু না। তারপরে আমি দৌড়ে এলাম, দেখলাম ছেলেটাকে ভর্তি করা হলো, রাজনগর হাসপাতালে ভর্তি। হ্যাঁ, রাজনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওরা সিউড়ি চালান করলো, তারপর সিউড়িকে বর্ধমান পাঠালে মাটাকে আর বাচ্চাটাকে এখানে রাখলে সিউড়ি। আচ্ছা, যে মারা কখন গেছে? মারা তোমার হচ্ছে ছেলেটা হচ্ছে তোমার 12টার সময়, আচ্ছা, আর মাটা হচ্ছে 10:30টার সময়। ছেলেটা কোথায় মারা গেছে? ছেলেটা হচ্ছে সিউড়িতে, আর মাটা বর্ধমানে। মায়ের নাম কি? মায়ের নাম প্রতিমা বাগদি। আর বাচ্চাটা? বাচ্চাটার নাম কি জিৎ বেটাও, কিন্তু অন্য নাম আছে জিতু বাগদি। আচ্ছা, বয়স কত হবে? বয়স হলো তোমার 8 বছর। আমার নাম সোনকা বাগদি। আপনি কে হন? আমি বড় মানিছে, আমি বাইরে কাজ করি। বাইরে কাজ করেন? আচ্ছা, কেরালাতে কাজ করেন। আচ্ছা, ওই এসছে না? হ্যাঁ, ও এসেছে। আচ্ছা, তো কি কারণে হচ্ছে জানা গেছে কিছু? না, অন্য কোনো কারণ নাই, ওরা নিজে নিজেই খেয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু হয়নি। কিছু নেই না, আমি তো এক ঘরে দিই বেটি, আমি যতটুকু দেখলাম ঝামেলা ঝঞ্ঝট হলে আমি নিজের ঘরে শুনতে পাবো। আর স্বামীরা তো বাইরে ছিল, বাবাটাকে ডেকে এলো, মা বেটা পাড়া ঘরের লোকেও জানবে। এমন একটি দুঃখজনক ঘটনার পর গ্রামে উৎসবের আনন্দ থেমে যায়। শুক্রবার নিরঞ্জন হওয়ার কথা থাকলেও মা ছেলের অস্বাভাবিক মৃত্যুর কারণে পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত রাখার। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামের সামগ্রিক শোকের আবহে নিরঞ্জন এখন হবে না। আগামী রবিবার ত্রয়োদশীর দিন প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামের মানুষ বলছেন, এমন ভয়াবহ ঘটনার পর কারো মুখে আর উৎসবের কথা নেই। চারিদিকে শুধু কান্নার শোক আর স্তব্ধতা ছেয়ে রয়েছে গাংমুড়ি গ্রামে। আজকে গাংমুড়ি সার্বজনীন কমিটির পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের আজকে প্রতিমা নিরঞ্জনের কথা ছিল। প্রতি বছর 26 বছর এই একাদশী দিনই বিসর্জন হয়েছে, কিন্তু আজকে আমাদের গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এক মা তার 9 বছরের শিশুপুত্র সহ দুজনের অকাল মৃত্যুতে আমাদের গোটা গ্রামবাসী শোকে মুহ্যমান। তাই আমাদের আজকে বিসর্জনের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করেছি। এই বিসর্জন আগামী রবিবার সন্ধ্যাবেলায় আমরা নিরঞ্জন করব। কোথাকার এটা? গাংমুড়ি গ্রামেরই বাসিন্দা এক মা এবং তার 9 বছরের শিশুপুত্র দুজনেরই এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার জন্য গোটা গ্রামবাসী শোকস্তব্ধ। এই পুজোটা কোন জায়গায়? পুজোটা গাংমুড়ি রাজনগর থানা অন্তর্গত গাংমুড়ি গ্রামে, গাংমুড়ি সার্বজনীন দুর্গোৎসব। আপনার নাম? আমার নাম বাবন আচার্য, গাংমুড়ি রাজনগর। পুজো কমিটির সদস্য নাকি? পুজো কমিটির সদস্য। খানার সাথে রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।